ক্যাচ উইন তো ম্যাচ উইন। প্রথম ম্যাচেই ফিলিপ সল্ট ক্যাচ ধরে অবাক করে দিলেন সবাইকে। এটা কি আদৌ ক্যাচ ছিল নাকি পুরোপুরি সাজানো? সানরাইজ হায়দ্রাবাদ ইনিংসে 14তম ওভারে ঘটনাটি ঘটে, যখন হ্যানরি ক্লাসন স্ট্রাইকে থাকে এবং রোমারিও শেপার্ড বল করছিল। 22 বলে 31 রান ব্যাট করতে থাকা ক্লাসন যখন রোমারিও শেপার্ডের বলে একটি উঁচু শট খেলার চেষ্টা করেন, তখন সল্ট কোনো মতে ডিপ মিড উইকেটে বলটি হাতে ধরে রাখতে সক্ষম হন। সহজেই বোঝা যাচ্ছিল যে ফিলিপ সল্টের হাতে বলটি ক্যাচ হওয়ার আগেই তার শরীরটা কোনো এক অংশ বাউন্ডারিতে স্পর্শ করেছে। বাউন্ডারির ক্যাচে সংক্রান্ত আইসিসির নতুন নিয়ম হলো, একজন খেলোয়াড় বল ধরার আগে বাউন্ডারি স্পর্শ করতে পারেন বা তার বাইরে যেতে পারেন, তবে একবার বল ধরা হয়ে গেলে খেলোয়াড়টি বাউন্ডারির রোপ স্পর্শ করতে পারবেন না। সল্টের ক্ষেত্রে হয়তো তিনি এর আগে বাউন্ডারির রোপ ছুঁয়েছিলেন, কিন্তু থার্ড আম্পায়ার রোহান পণ্ডিত যেমনটি বললেন, আমি বাউন্ডারির রোপ কোনো নড়তে দেখছি না, যা থেকে বোঝা যায় যে ক্যাচটি নেওয়ার পর বাউন্ডারির রোপে স্পষ্ট কোনো ঘষা লাগেনি। তবে নিজের উইকেটের সিদ্ধান্তে ক্লাসন খুব একটা খুশি ছিলেন না। প্যাভিলিয়নের ফেরার আগে তাকে থার্ড আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায়, যেখানে তিনি স্পষ্ট করে জানতে পারেন যে ক্যাচটি সঠিক ছিল এবং ক্যাচটি নেওয়ার পর সল্ট বাউন্ডারির রোপে স্পর্শ করেননি, তাই তাকে আউট দেওয়া হয়েছে।